আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি এসএন সোহাগ আছি আপনাদের সাথে। সবার মোবাইলে কিন্তু টিকটক অ্যাপস আছে, ভালো ভালো ভিডিও আপলোড করে টিকটকে পপুলার হইতে চাচ্ছে। এখন আপনি টিকটক অ্যাপসটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তো এর জন্য আজকের এই ভিডিওতে দেখাবো আপনি টিকটক অ্যাকাউন্ট, আপনি টিকটক অ্যাপস এর মধ্যে কোন কোন ডিভাইস লগ ইন করা আছে। আপনার ডিভাইস ছাড়া, আপনি যে ডিভাইসে টিকটক অ্যাপটি ইউজ করেন বা টিকটক অ্যাকাউন্টটি চালান, সেই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনি টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করছেন কিনা বা তারা আপনার টিকটক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন। দেন যদি কেউই আপনার টিকটক অ্যাকাউন্টটি অন্য কারো ডিভাইসে অন্য কেউ যদি নিয়ে নেয়, সেটা কিভাবে রিমুভ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতে সবসময় যে কথাটা বলে রাখি, আপনারা যেটারই হোক না কেন, যে অ্যাপসেরই হোক না কেন, যদি কোনো সেটিংস করতে চান বা যদি কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই সেই অ্যাপসটিকে আপডেট করে নেবেন, কারণ আপডেটের নতুন নতুন ফিচার কিন্তু অ্যাড হয়ে যায়। তো আপডেট কিভাবে করবেন চলুন সেটা আগে দেখিয়ে দিচ্ছি। আপডেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে, নিচের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আবার উপরের দিকে সার্চ অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনারা লিখবেন টিকটক। যদি আপনারা দেখেন এখানে আমার এখানে ওপেন লেখা আছে, যদি আপনাদের এখানে আপডেট লেখা আসে তাহলে আপনারা টিকটক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। আপনার টিকটক অ্যাপসটি যদি আপডেট করা হয়ে যায় তাহলে ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম। অলরাইট প্রিয় দর্শক, আমি আমার টিকটক অ্যাপসটিকে ওপেন করে দিলাম। ওপেন করার পর নিচের দিকে একটা প্রোফাইলের আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক উপরের দিকে আপনারা 3 লাইন মেনু দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আবার নিচের দিকে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড পারমিশন, এখানে ক্লিক করবেন। উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কয়টি ডিভাইস আপনি টিকটক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ করা আছে, অ্যাড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে ভিভো উপরের দিকে যেটা আছে এটা কিন্তু আমার ফোন, ঠিক আছে। দিকে আরেকটা আছে 7 প্লাস, আইফোন 7 প্লাস, এটাও আমার ফোন। তো এই ফোনেও আমি টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করেছি, ঠিক আছে। এখন কথা হলো এই যে নিচের দিকে যে দুইটা আছে, একটা হলো স্যামসাং গ্যালাক্সি A12 আর একটা আছে আইফোন 14 প্রো ম্যাক্স। এই দুইটা ডিভাইস কিন্তু আমার না। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যদি আপনি টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে এখানে শো করবে। হ্যাঁ, এখন কথা হলো যদি আপনার অন্য কোনো ডিভাইস আপনি টিকটক অ্যাকাউন্টের সাথে শো করা থাকে বা অ্যাড করা থাকে তাহলে সেটা কিভাবে ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য আপনারা এই যে দেখুন এখানে এই মডেলের আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসের পাশেই কিন্তু ডিলিটের একটা আইকন দেওয়া আছে, এই দুইটাই আইকন এখানে দেওয়া আছে। এখন এখান থেকে আপনারা জাস্ট এই ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ডিলিট আইকনে ক্লিক করার পর এখানে রিমুভ অপশন চলে আসবে, জাস্ট আপনারা এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে রিমুভে ক্লিক করে দিলাম। তাই স্যামসাং গ্যালাক্সি A12 ডিভাইস থেকে আমার এই টিকটক অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। দেন এখন আমি করব আইফোন 14 প্রো ম্যাক্স। আইফোন 14 প্রো ম্যাক্স এর থেকে ডিলিট করার জন্য এই যেখানে ডিলিট অপশনে ক্লিক করব, দেন এখানে রিমুভে ক্লিক করব। তাহলে কি হবে, এই টিকটক থেকে মানে আমার টিকটক অ্যাকাউন্ট থেকে এই দুইটা ডিভাইস কিন্তু লগ আউট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন তারা আমার টিকটক অ্যাকাউন্টটি কন্ট্রোল করতে পারবে না, এখন সম্পূর্ণ আমার কন্ট্রোলে আছে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন, ম্যানেজ ডিভাইসে এসে চেক করে নেবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটা সময় দেখা গেল যে আপনারা যখন টিকটক ভিডিও আপলোড করতে থাকবেন, ভিডিও পোস্ট করতে থাকবেন, একটা সময় দেখা গেল যে ভাইরাল হয়ে গেলেন, অনেক পপুলার হয়ে গেলেন, সেই সময় যদি এই টিকটক অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে কিন্তু আপনার 12টা বেজে যাবে। তো বুঝতেই পারতেছেন এই সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস, আপনি এখানে এসে আর এটা করে নেবেন। এখন আমি ভিডিও শেষে একটা বোনাস টিপস আপনাদের দিচ্ছি, সেটা হলো আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা না থাকে তাহলে সেটা চালু করবেন। তো কিভাবে চালু করতে হয় চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা চালু করার জন্য আপনারা সিম্পলভাবে আবার এখান থেকে সিকিউরিটি এন্ড পারমিশনে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে আমার অফ করা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এটাকে অন করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন চাইলে আপনারা ইমেল দিয়ে করতে পারেন, তারপরে এখানে আমার যেটা আছে ইমেল বা পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, হ্যাঁ, অথেন্টিকেটর বা টিকটক যে অ্যাপস আছে সেটা দিয়ে করতে পারেন বা ফোন দিয়ে করতে পারেন। তো আমি আমার ইমেল দিয়ে করবো, ঠিক সেদিকে টার্ন অনেক ক্লিক করে দেবেন। টার্ন অনেক ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার একটা ফোন নাম্বার চাইবে, চাইলে আপনি একটা ফোন নাম্বার দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি এটা স্কিপ করে দেবো, আমি ফোন নাম্বার দেবো না, ঠিক আছে। তো দিস ডিভাইস, এই ডিভাইসটাও আমি অ্যাড করবো না, আমি এখান থেকে স্কিপ করে দিলাম। মানে জাস্ট আমি আমার ইমেল যেটা আছে আমি সেটা দিয়ে আমি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে দিলাম। এই আমার টিকটক অ্যাকাউন্টটি আমার জিমেল দিয়ে
টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিলাম। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।